প্রিয় ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে আমরা স্বর চিহ্নের ব্যবহার এবং স্বর চিহ্ন কয়টি সে সম্পর্কে জানব। তো চলো আমরা দেখি। স্বর চিহ্ন হচ্ছে 10টি, যথা এগুলা হচ্ছে স্বর চিহ্ন। স্বর চিহ্ন দেখতে এরকম। প্রথম স্বর চিহ্ন হচ্ছে আকার, তারপরেরটি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। আমরা এগুলো ভালোভাবে চিনিব এবং চিনে মুখস্থ করব কোনটার নাম কি, দেখতে কীরকম। এই স্বর চিহ্নগুলো আমাদেরকে বানান শেখার জন্য কাজে দিবে। আমরা যখন বানান করে পড়তে যাব এগুলোর ব্যবহার আমরা তখন দেখব। তো এখন আমরা এই স্বর চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে মিশে কিভাবে উচ্চারণ হয় সেটি আমরা শিখি। প্রথমে আমরা এখানে একটি ক দেখতেছি। এই ক এর সাথে এই স্বর চিহ্নর আকার যেটি সেটি মিশে কি হয় দেখি। এটি হচ্ছে ক আকারে কা। ক আকারে কা। ক এর সাথে আকার মিশলে হয় কা। ক এর সাথে হ্রস্ব ইকার মিশলে হয় কি। কয় হ্রস্বইকারে কি। তারপরে আমরা দেখছি ক এর সাথে দীর্ঘ ইকার মিশে কি হয়, কয় দীর্ঘিকারে কি। তারপরে হ্রস্বকার যখন মিশে ক এর সাথে তখন আমরা কি উচ্চারণ করব, কয় হ্রস্বকারে কু। দীর্ঘকার মিললে কি হয়, কয় দীর্ঘকারে কু। রিকার মিললে কি হয়, কয় রিকারে কিরি। একার মিলে হয় ক একারে কে। কয়ের সাথে যখন একার থাকে এর নাম হবে কে। ক একারে কে। ঐকার যখন হয় মিলে তখন আমরা বলি ক ঐকারে কই। ওকার মিললে বলি ক ওকারে কো। ঔকার মিললে বলি ক ঔকারে কৌ। যখন এই স্বর চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে মিলে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা শিখতেছি। এখন আমরা দেখি খ এর সাথে মিলে কি হয়। খ আকারে খা, ক্ষয় রস্বইকারে খি, ক্ষয় দীর্ঘিকারে খি, ক্ষয় হ্রস্বকারে খু, ক্ষয় দীর্ঘকার খু, ক্ষয় রিকার খিরি, ক্ষয়কার খে, ঐকার খই, খ ওকারে খো, খ ওকার খৌ। এইভাবে আমরা প্রত্যেকটি বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নগুলো মিলে কিভাবে উচ্চারণ হয় আমরা এভাবে শিখব। তারপরে আমরা দেখছি গ এর সাথে মিলে কিভাবে উচ্চারণ হয় দেখি। গ আকারে গা, গয় রস্বইকার গি, গয় দীর্ঘিকারে গি, গয় হ্রস্বকার গু, গয় দীর্ঘকার গু, গয় রিকার গিরি, গয়কার গে, গইকার গই, গৌকার গো, গৌকার গৌ। এইভাবে আমরা প্রত্যেকটি বর্ণের সাথে মিলিয়ে মিলিয়ে উচ্চারণগুলো শিখব। এখন আমরা এই চয়ের সাথে মিলে কিভাবে উচ্চারণ হয় দেখি। চ আকার চা, চয় রস্বইকার চি, চয় দীর্ঘিকার চি, চয় হ্রস্বকার চু, চয় দীর্ঘকার চু, চয় রিকার চিরি, চয়কার চে, চ ঐকার চই, চ ওকার চো, চ ঔকার চৌ। আমরা এখান থেকেই বানান শিক্ষার যে কৌশল সেটি শিখার যে প্রথম ধাপ আমরা শিখতেছি। এখন আমরা ছয়ের সাথে মিশে কিভাবে হয় দেখি। যেমন ছয়ে আকার দিলে ছ আকারে ছা, রস্বইকার দিলে ছয় রস্বইকার সি, দীর্ঘিকার দিলে হয় ছি, ছয় দীর্ঘিকার ছি, হ্রস্বকার দিলে ছয় হ্রস্বকার ছু, দীর্ঘকার দিলে ছয় দীর্ঘকার ছু, রিকার দিলে ছয় রিকার ছিরি, একার দিলে হয় ছ একারে ছে, ঐকার দিলে ছ ঐকার ছই, ওকার দিলে হয় ছ ওকার ছো, আর ঔকার দিলে হবে ছ ঔকারে ছৌ। এভাবে আমরা প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিশে কি কি উচ্চারণ হয় আমরা পরে পরে শিখব, বারবার পড়ব এবং এই উচ্চারণগুলো আমরা মন দিয়ে মুখস্থ করব। এখন আমরা দেখব ট এর সাথে মিলে কি উচ্চারণ হয়। টয়ে আকার দিলে হবে টা, রস্বইকার দিলে টি, দীর্ঘিকার দিলে টি, হ্রস্বকার দিলে টু, দীর্ঘকার দিলে টু, রিকার দিলে টয় রিকার টিরি। টিরির পরে আমরা একার দিলে হবে ট একারে টে, ঐকার দিলে টইকার টই, ওকার দিলে টৌকার টো,
ঔকার দিলে ট ঔকারে টৌ। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ড। ডয়ে আমরা কিভাবে দেখব? ডয় আকার দিলে ডয় আকার ডা, ডয় রসিকার ডি, ডয় দীর্ঘিকার ডি, ডয় রসুকার ডু, ডয় দীর্ঘকার ডু, ডয় রিকার ডিরি, ডয় কার ডে, ডইকার ডই, ড ঔকার ডৌ, ড ঔকারে ডৌ। বন্ধুরা, এইভাবে আমরা এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্ন মিশিয়ে উচ্চারণ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি কার চিহ্ন আলাদাভাবে কিভাবে বর্ণের সাথে মিশিয়ে উচ্চারণ হয় শিখব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।